এখানে একটা বিষয় আমিও শুনেছি, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে সিনে দিয়েছে, পায়ে নিচে দিয়েছে। এরপরে আমি কোরআন মানি না এই জাতীয় মন্তব্য করেছে। এটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং দেবহাটা থানাতেও এই অপ্রীতিকর ঘটনা একজন ঘটাইছে। এই যে রুটিন ওয়ার্কের মতো, এটা বিগত 16 বছরও দেখেছি, এটার শাস্তি 0% শাস্তি হয়নি, এদেরকে নিয়ে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বড় আশাই ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অন্তত লেবারেল হয়ে এই সমস্ত বদমাইশদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সরকারের আমলে নতুন করে কিছু শিক্ষক নিয়োগ দিয়েছে, 60,000 সঙ্গীতের শিক্ষক। কিসের শিক্ষক? সঙ্গীতের শিক্ষক। সঙ্গীতের শিক্ষক দরকার না কোরআনের শিক্ষক দরকার? কিসের শিক্ষক দরকার? কোরআনের শিক্ষক দরকার। আমরা সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যে ব্যক্তি সামনে দাঁড়ানোর অপচেষ্টা করবে, আমরা শক্ত হাতে তার মোকাবেলা করব এবং এই দাবিটাও করি অবিলম্বে রাসূল যারা রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, কোরআনকে যারা অবমাননা করেছে, অচিরেই নতুন কোন আইন তৈরি করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা,